হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত পর্বের লেসনে আমরা দেখেছিলাম গো কি, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আমরা নিয়েছিলাম এবং আমাদের যে কোর্স অবজেক্টিভ সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা দেখব গো কিভাবে ইনস্টল করা যায় সেই প্রসেসটা, এবং ছোট্ট একটি প্রোগ্রাম লিখে দেখব গো ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা। সো চলুন কাজ শুরু করা যাক। সো গো ইনস্টল করার জন্য প্রথমে আমরা গো এর অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাই যাব। বেসিক্যালি এটাই হচ্ছে গো এর অফিসিয়াল ওয়েবসাইট, তাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। গোলেং লিখে যদি সার্চ করি তাহলে হচ্ছে আমাদের প্রথমে আসে। সো ডাউনলোড এন্ড ইনস্টলে যদি আমরা যাই, এই তো ডাউনলোড অ্যান্ড ইনস্টলে আসলেই হচ্ছে গো এর যে ইনস্টলেশন প্রসেসের পেজ সেটা চলে এসছে। সো আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের প্রত্যেকের অপারেটিং সিস্টেম প্রেফারেন্স অনুযায়ী গো এর ইনস্টলেশন গাইডলাইন দেওয়া আছে। যারা লিনাক্স, উবুন্টু বা অন্য কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশন ইউজ করছেন তারা লিনাক্সের যে গাইডলাইন সেটা ফলো করবেন, আর যারা ম্যাক ইউজার তারা ম্যাকেরটা ফলো করবেন, আর উইন্ডোজ ইউজারের জন্য সেম। আমার ক্ষেত্রে আমি যেহেতু এখন ম্যাকে আছি, সো ম্যাকের প্রসিডিউর ফলো করব। আর অন্য কোনো একটা ভিডিওতে হয়তো লিনাক্সে কীভাবে ইনস্টল করা যায় সেটাও দেখবো। তো ইনস্টল করার জন্য প্রথমে আমাদের হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের গো এর যে প্যাকেজ সেটা ডাউনলোড করতে হবে। আমার অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করা আছে, তাই আমি এটা ডাউনলোড করছি না, কিন্তু আমি আপনাদেরকে যে প্রসেসটা সেটা স্টেপ বাই স্টেপ শো করব। সো যখন প্যাকেজটি ডাউনলোড হয়ে যাবে তখন প্যাকেজে ডাবল ক্লিক করার পরে আমাদের এই রকম একটা প্রম্পট আসবে, যেটাতে কন্টিনিউ যদি করি তখন হচ্ছে আমাদের ইনস্টল করার জন্য আপনার প্রম্পট আসবে। যখনই আমরা ইনস্টল প্রম্পটে ক্লিক করব তখনই হচ্ছে আমাদের সিস্টেমের পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দেওয়ার পরে যখন ইনস্টল সফটওয়্যারে ক্লিক করব তখন আমাদের একটু 1 মিনিটের মতো সময় নেয় বা তার চেয়ে একটু বেশি, আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। সো যখন ইনস্টলেশন সাকসেসফুল হবে তখন আমরা আমাদের প্রম্পট ক্লিক করে চেক করে আসবো যে আদৌ গো আমাদের ইনস্টল হয়েছে কিনা। তো সেটার জন্য প্রথমে আমি টার্মিনাল ওপেন করি। টার্মিনাল ওপেন করে গো ভার্সন লিখে কমান্ডটা চালাই, তখনই আমরা দেখতে পাবো যে গো ভার্সন ইনস্টল হয়েছে। আমার 19.4 যে ভার্সন সেটা অলরেডি ইনস্টল করা আছে। সো চলুন আমরা ছোট্ট একটা প্রোগ্রাম লিখে ফেলি যেটার মাধ্যমে আমরা দেখব গো ঠিকমতো কাজ করছে কিনা। সো আমি সেটার জন্য যে ডিরেক্টরি ক্রিয়েট করব সেটা আমার ডেস্কটপে ক্রিয়েট করছি, আর যে ডিরেক্টরি তার নাম দিচ্ছি গো প্র্যাকটিস। ওকে, সরি, আমাদের প্রথমে একটি ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে গো প্র্যাকটিস নামে। তারপর আমরা গো প্র্যাকটিস যে ডিরেক্টরি আছে সেখানে আসলাম। এখন আমরা এখানে একটা main.go নামের একটা ফাইল ক্রিয়েট করব, যে ফাইলের মধ্যে মূলত আমরা আমাদের গো ছোট একটি প্রোগ্রাম লিখব। সো চলুন আমরা শুরু করি। আমি ভিএস কোডকে নর্মাল গোল লেখার জন্য প্রেফার করি। এছাড়াও গোল্যান্ড এবং অন্যান্য এডিটর আছে, আপনারা যে যার পছন্দ মতো কাজ করতে পারেন। সো আমি নিউ ফাইল ওপেনে যেয়ে ফাইল, তারপর হচ্ছে ওপেন, এখানে এসে দেন ডেস্কটপ থেকে গো প্র্যাকটিসের মধ্যে main.go যে ফাইলটা আছে সেটাকে ওপেন করেছি। ওপেন করে চলুন আমরা ছোট একটা প্রোগ্রাম লিখে ফেলি। তো লেখার জন্য গো এর যে এটা লিখেছি, তারপর হচ্ছে আমরা এফএমটি কে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট, নট ইমোর্ট, ইম্পোর্ট, ইম্পোর্ট এফএমটি করলাম। দেন ফাংশন মেইন। এবার আমরা জাস্ট একটা লাইন প্রিন্ট করে দেখবো হ্যালো ওয়ার্ল্ড, যেটা প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা শুরুতেই করে থাকি। সেটা কাজ করছে কিনা। হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট এতটুকু আমাদের প্রোগ্রাম। সো এখন আমরা দেখবো আমাদের এই প্রোগ্রামটি চলছে কিনা। সো সেটা করার জন্য আমরা যেটা করব, গো রান main.go যে ফাইলটা আছে এটাকে রান করব। এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, তার মানে আমাদের গো সঠিকভাবে ইনস্টল হয়েছে। খুব খুব সহজ না বিষয়টা? খুব সহজে আমাদের গো ইনস্টল, এবং আমরা একটা ছোট্ট একটি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় তা শিখে ফেললাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।